মিড ডে মিল বিতর্কের আবহে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা স্কুলে চাঞ্চল্য। নামখানা দারিকনগর স্কুল, সেখান থেকে চাল পাচারের অভিযোগ। স্কুল থেকে ভ্যানে করে প্রায় 15 কুইন্টাল চাল পাচারের অভিযোগে তুমুল উত্তেজনা ছড়ায়। চাল সহ এরপর ভ্যান চালক এবং রেশন ডিলারকে আটক করেছে নামখানা থানার পুলিশ। আর এর নেপথ্যে কারা রয়েছে জানতে স্কুল কর্তৃপক্ষকে তলব পুলিশের। দুর্নীতিতে জিরো টলারেন্স, দপ্তর ধরে ধরে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, সরকার কি পদক্ষেপ নিয়েছে, প্রকাশিত হবে শ্বেতপত্র। কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, দপ্তর ধরে ধরে এবার শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। টাইমটা ওটা হয়নি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোন পেসে নতুন সরকার কাজ করছে। আমরা বিফোর টাইম কাজ করছি, আপনাদের যা ডেট দিয়েছিলাম তার থেকে বিফোর টাইম কাজ করছি। তাই জন্য আমরা কোনো জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডিলে হবে এটা কোনো বিষয় নয়। সুতরাং যতটা তাড়াতাড়ি সম্ভব এই কমিটি করে ইনভেস্টমেন্ট হোয়াইট পেপার যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই করা হবে। এখন হোয়াইট পেপার যখন আমরা তো বহুবার আগের সরকারকেও বলেছিলাম হোয়াইট পেপার বের করতে, বিজিবিএস এ কত ইনভেস্টমেন্ট হলো, কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট হলো, কোন সেক্টরে কত ছেলে মেয়ে চাকরি পেল, আমরা বারবার জানতে চেয়েছি। আপনারাও তার আপনারা সেখানে ছিলেন। সুতরাং আমরা যখন নিজে থেকে বলছি একটা কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী গঠন করছেন, সেখানে তো এটা ভাববারই বিষয় যে আমরা জানাতে চাই আপনাদের আমরা কি করছি, কত ইনভেস্টমেন্ট এলো, আমরা কোথায় কোথায় কোন সেক্টরে ইনভেস্টমেন্ট আনছি, কত ছেলে চাকরি পাচ্ছে, এটা আমরা জানাতে চাই। এবার সেই ডিউরেশনটা আজকে ঠিক হয়নি, বিকজ আজকে তো শুধু কমিটি, কে চেয়ারপারসন হবেন আর কতজন থাকবেন সেটাই শুধু ঘোষণা হয়েছে। তো আমাদের খুব লং টার্ম এবং ডিটেলস প্ল্যানিং আছে মাননীয় মুখ্যমন্ত্রীর, আপনারা অপেক্ষা করুন। এর আগে গত মাসের 25 তারিখ বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল সরকারের আমলে বিভিন্ন দপ্তরে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনব, যে ধরনের দুর্নীতি হয়েছিল সব ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল, আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো। পরিকল্পনা করবেন কিন্তু কাজ হবে না, এমন যেন না হয়। নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক বৈঠকে প্রত্যেকটি দপ্তরকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই আগামী 4 সপ্তাহ ধরে খতিয়ে দেখবেন অভিন্ন দেওয়ানি বিধি 2026-এর খসড়া বিল। তৃণমূল জমানার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিয়েছিলেন ইডি তদন্তের আভাসও। আমার কাছে লিস্ট রয়েছে, বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে, তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ডওভার করব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশে অনুমোদন দেওয়া হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি, বিজিবিএস এ কত বিনিয়োগ, নারী নির্যাতন রুখতে কি পদক্ষেপ, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নেওয়া হয়েছে কমিটি গঠনের সিদ্ধান্ত। ওবিসি সংশোধনী নিয়ে 2টি এবং গুন্ডা দমন সংক্রান্ত বিল পাশ হয়েছে বিধানসভায়। অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশের আগে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি 2026-এর খসড়া বিল পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই আগামী 4 সপ্তাহ ধরে এটি খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে এটি বিধানসভায় পেশ করা হবে।
দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026, অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ 2026 নামক খসড়া বিলটি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে এবং এটি জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই উনি এটিকে দেখবেন। 4 সপ্তাহ ওনাকে সময় দেওয়া হয়েছে বা উনি সময় নিয়েছেন এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় বিলটি প্লেস করা হবে। মন্ত্রিসভার বৈঠকের আগে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি দপ্তরগুলিকে খরচ কমানোর নির্দেশ দেন তিনি। নবান্ন সূত্রে খবর, শুভেন্দু অধিকারী বলেন, বিভিন্ন প্রকল্প যারা পাওয়ার যোগ্য নন তাদের বাদ দিতে হবে। তার ফলে যে খরচ কমবে সেই টাকায় অন্যান্য প্রকল্প চালাতে সুবিধা হবে। অন্নপূর্ণা যোজনা, মহিলাদের জন্য ফ্রিতে সরকারি বাসে যাতায়াত সহ প্রকল্পগুলি চালাতে সুবিধা হবে। রাজস্ব কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে নজর দিতে হবে। বালি পাথর থেকে রাজস্ব আদায়ে যেন কোনো ফাঁকি না থাকে। অভিযোগ পেলে পদক্ষেপও হবে। প্রত্যেকটি দপ্তরকে মডেল পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হুগলির শ্রাবণী মেলা নিয়েও এদিন আলোচনা হয় মন্ত্রিসভার বৈঠকে। এবার বড় করে মেলার ভাবনা চিন্তা করা হচ্ছে। পানীয় জল, শৌচাগার, স্বাস্থ্য শিবির তৈরির পাশাপাশি ঘাট সাজানো হচ্ছে। চন্দননগরের আলো দিয়ে সাজানো হবে মেলা, হবে লাইভ টেলিকাস্ট। পাশাপাশি পুরনো রথযাত্রা কমিটিগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হবে সরকারের তরফে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তদন্তের নামে হেনস্থার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে এসটিএফ সিআইডি উপযুক্ত নোটিশ ছাড়াই এবং মৌলিক আইনি সুরক্ষা লঙ্ঘন করে জিজ্ঞাসাবাদের নামে তার অফিসের সঙ্গে যুক্ত বা তার সঙ্গে সম্পর্কিত প্রায় 25 জনকে হঠাৎ তলব করেছে। এলোমেলোভাবে তুলে নিয়ে গেছে। তাদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যে জবানবন্দি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তার আরও অভিযোগ, তার ফোন ট্যাপ করা হচ্ছে। এমনকি পরিবারের মহিলা সদস্যদেরও হয়রান করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, এটি প্রতিহিংসার রাজনীতির নিকৃষ্ট চেহারা। একটি সরকার যার মুখ্যমন্ত্রী ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন, যার বিরুদ্ধে সিবিআই এর একাধিক মামলা ঝুলছে, সে এখন তাকে টার্গেট করার জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছেন। সবশেষে তিনি লিখেছেন, যা করার করুন, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.